অসমে অনলাইন ট্রেডিংয়ের জাল ছড়িয়েছে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বরাক উপত্যকা পর্যন্ত। রাতারাতি ধনী হবার আশায় বিনিয়োগ করতে গিয়ে কোটি কোটি টাকা খুইয়েছেন অনেকেই। দীপঙ্কর বর্মন, স্বপ্ননীল দাস, বিশাল ফুকনের পর এবার শাকির অ্যান্ড কোম্পানি। অনলাইন ট্রেডিংয়ের নামে 400 কোটি টাকা নিয়ে চম্পট শাকিরের। কি বরাক উপত্যকা কি ব্রহ্মপুত্র উপত্যকা সর্বত্রই বিস্তৃত অনলাইন ট্রেডিংয়ের প্রবঞ্চনার জাল। করিমগঞ্জের মোহাম্মদ শাকির নামের এক যুবক, যে যুবকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে যে সে অনলাইন ট্রেডিংয়ের নামে প্রায় 400 কোটি টাকা বরাক উপত্যকা থেকে বিনিয়োগকারীর থেকে সে সংগ্রহ করেছিল এবং তারপরে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। করিমগঞ্জের বাখরশাল এলাকার যুবক শাকির। অভিযোগ, অনলাইন ট্রেডিংয়ের ফাঁদ পেতে কোটি কোটি টাকা লুট করেছে শাকির। করিমগঞ্জ সদর থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর শাকিরের ঘরে তল্লাশি চালায় পুলিশ। পুলিশি অভিযানের খবর পেয়ে গা ঢাকা দেয় শাকির। শুধু শাকির নয়, পলাতক তার সাঙ্গপাঙ্গরাও। বাখরশালে শাকির ট্রেডিং ক্লাসেস নামে একটি ট্রেনিং ইনস্টিটিউট খুলে প্রতারণার জাল বিছিয়েছিল শাকির। প্রচুর টাকা উপার্জনের স্বপ্ন দেখিয়ে লোকেদের কাছ থেকে উঠিয়েছিল কোটি কোটি টাকা। তারপর সে টাকায় বিলাসবহুল গাড়ি কিনে বিলাসী জীবন শাকিরের। রূপকথার সেই জাদুর চেরাগ পেয়ে তখন কোটিপতি শাকির। তার বেশ কিছু সাগরেদ তখন যোগ দিয়েছে যুব কংগ্রেসে। প্রদেশ যুব কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে তখন ওঠা বসা শাকিরের। শাকিরের পরামর্শে অনলাইন ট্রেডিংয়ে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে মাথায় হাত অনেকের। কিন্তু ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না কেউই। পুলিশের কাছেও যেতে চাইছেন না, ঝামেলা হবে ভেবে। আর শাকিরও অধরা। বিশাল ফুকন এবং সুমি বরার মতোই হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছিল করিমগঞ্জের মোহাম্মদ শাকির। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে করিমগঞ্জ পুলিশ এবং মোহাম্মদ শাকিরের বিরুদ্ধে আসলে একটি এফআইআর দায়ের করা হয়েছিল এবং এফআইআরের ভিত্তিতে মোহাম্মদ শাকিরের বিরুদ্ধে করিমগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে তদন্ত প্রক্রিয়া। এবার লক্ষণীয় বিষয় হবে সুমি বরা এবং বিশাল ফুকনের মতোই কতদিন সেই মোহাম্মদ শাকির আত্মগোপন করে নিজেকে রাখতে সক্ষম হবে, নাকি খুব শীঘ্রই পুলিশের ঝালে ধরা পড়বে মহাপ্রবঞ্চক করিমগঞ্জের এই মোহাম্মদ শাকির। করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।